ঘন্টাটাও বাজাতে হবে। ও তোমরা দেখছো, এবারে ললিপপের মতো হয়েছে। আসসালামু আলাইকুম। মামে রান্নাঘরকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো বরবটির রাউন্ড পকোড়া, মানে ললিপপের মতো দেখতে লাগবে। ললিপপ এতদিন চুষে চুষে খাই, এখন ললিপপের কামড়ে খেতে হবে ললিপপটা। তো সেজন্য মাঠে চলে এসেছি। আজকে বরবটি তুলবো আমি আর আর ছোট মাদুজ নাই। হ্যাঁ, রাউন্ড পকোড়া করব ললিপপের মতো। ললিপপ চুষে খেতে হয় কিন্তু কামড়ে খেতে হবে। তো দেখতে থাকুন। বড় বড় গ্লাস তুল, এরকম না, সব থেকে বড় যেগুলা সেগুলা তুলবি। হ্যাঁ, মোটা মোটা হয়েছে। তোলা হয়ে গেছে বরবটি, এবার বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, কিছু পেঁয়াজ নিয়েছি বাড়ির জন্য, আর তলায় বরবটি আছে। চলে এসেছি রান্নার জন্য, আর একটা নারকেলের খিল লাগবে, পাতা সহ কাটবো এখন। বাবু তিনটে বা পড়ে যাবো না রে না, হয়ে গেছে। এগুলা থেকে পাতা ছাড়িয়ে নিতে হবে। বাবু তোর একটাই কাজ, এগুলা থেকে আজ শুধু পাতা ছাড়াবি। হ্যাঁ, ঠিক আছে। আর এই কাঠিটা আলাদা করবি। বরবটিগুলো এবার ধুয়ে নিতে হবে ভালোভাবে। এইরকম করে কি সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আজ আমাকে এত আনন্দ দেখা যায় কেন বলো তো? আজকে আমার যে বাটা ঘষা নাই, সেই কারণে আমার আজ আনন্দ। বরবটি ধুয়ে নিয়েছি, এবার এখান থেকে এই গোড়ার দিকটা আর এই ডগার দিকটা কেটে বাদ দিতে হবে এইভাবে। ছোট আমার ওদিকে বরবটিটা কাটুক, আমি তো তখন ললিপপের কাঠি করছি এইভাবে ভাঙা ভাঙা। ও তোমরা দেখছো, তোমরা লজর লাগাচ্ছ নাকি আমার বরবটি খাওয়া দেখে? এবার কড়াইতে জল দিয়ে দেব। ধুয়ে কেটে রেখেছি ওই বরবটি এবার সেদ্ধ করে নেব। জলে দিয়ে দিতে হবে, তাই না বাবু? হ্যাঁ, ভালো হয় কাঁচা না, কাঁচা সিদ্ধ তো সব হয়। খাচ্ছিস, বরবটি কেমন লাগছে বল? দারুণ। আবার আবার লোকে দেখে লজরও লাগিয়ে দিচ্ছে খাওয়া দেখে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওইদিকে বরবটি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর যেসব উপকরণ লাগবে সেগুলো এক নজরে দেখাই। এখানে নিয়েছি বেসন, আর লাগবে তেল, লবণ, হলুদের গুঁড়ো, জোয়ান, তারপরে বেকিং পাউডার, বিট নুন, বেকিং সোডা, লঙ্কা গুঁড়ো। এদিকে লাগবে কাঠি ললিপপ খাওয়ার জন্য। এবার বেসনের গোলাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিব লবণ, হলুদ দিলাম, এবার দিব লঙ্কা গুঁড়ো, বেকিং সোডা, বেকিং পাউডার, আর দিয়ে দেব জোয়ান। জোয়ানটা হাতে এইভাবে নিয়ে হাতের তালুর সাহায্যে একটুখানি ঘষে দিয়ে দিতে হয়। বেসনের সব শুকনো মশলা দিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ যা কিছু লাগে। এবার হালকা হালকা জল দিয়ে মেখে নেব। হালকা হালকা জল নিয়ে গোলাটা তৈরি করতে হবে, একবারে জল দেওয়া যাবে না। এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটা।
এমনি মেখে দিলে হবে না, এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এইরকমভাবে মাখা হবে, তখন দিয়ে দেব একটুখানি বিট লবণ, আবার ফেটিয়ে নেব। গোলাটা তৈরি করা হয়ে গেছে, দেখাই আপনাদের কীরকম হয়েছে গোলাটা। এইভাবে হাতে নিয়ে এইরকমভাবে করলে হাতে আঙ্গুলে লেগে থাকবে আর আস্তে আস্তে পড়বে, তখন জানবেন হয়ে গেছে। বরবটি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিব, একটুখানি হলুদ দিব, একটু লঙ্কা গুঁড়ো। এই তেলে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণ হলো এই যে বরবটি সবজিটা, এটার ভেতরে তো কিছু ঢুকবে না, যেহেতু এমনি সেদ্ধ করেছি, তাই এটা দিয়ে একটু ভেজে নিতে হবে। পুরো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। রাউন্ড পকোড়া করার জন্য এইরকম খিল নিয়েছি, বাবু খিলগুলো তৈরি করলো কি সুন্দর করে, যে এইভাবে নিয়ে এই দুই মুখটা একটু সরু করে নিতে হবে, এরকমভাবে বানিয়ে নিতে হবে খিলটা। এরকমভাবে এক মুখটা এখানে একটা সাইডে গেঁথে, তারপরে অন্য একটা মুখ এইভাবে গেঁথে দিতে হবে, তারপরে আবার ওই সাইডে নিয়ে গিয়ে একটু রাউন্ড করে আবার এই সাইডটা একটু করে নিয়ে নিতে হবে, আবার এদিকে নিয়ে আসতে হবে, এবার এই সাইডটা গাঁথতে হবে, এরকমভাবে রাউন্ড করতে হবে। এবারে ললিপপের মতো হয়েছে, সেজন্য বাবু বলছিল ললিপপ, তাই না বাবু? এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আবার আর এক ধরনেরও করতে পারেন, এইভাবে প্রথমে রাউন্ড করে নিতে হবে হাতে ধরে, এইরকমভাবে হয়ে গেল। এবার একটা কাঠি নিয়ে এইভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হয়ে গেল। ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে কিনা একবার চেক করে নেব। এক থোপা বেসন ফেললাম আর সঙ্গে সঙ্গে উপরে উঠে চলে এলো, মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এটা একটা বুদিয়া হয়ে গেল। একটা করে বরবটির রাউন্ড নেব এরকমভাবে, আর এই গোলাতে ডুবিয়ে দিয়ে দিতে হবে তেলে। সবগুলো এবার ভেজে নেব। হয়ে গেছে আমাদের সব বরবটির রাউন্ড পকোড়া বা ললিপপ পকোড়া, যা বলবেন সেটাই হবে। তো এবার খাওয়ার পালা। বাবু ললিপপের মতোই হয়েছে একবারে দেখতে, ইভা, কিন্তু কেউ বা চাইটা খাবেন না, কামড়ে খেতে হয়। ধরো ধরো ধরো, এটুকু ধরো, এটুকু ধরো, খাও। কেমন বাবু? খাইতে একবারে দারুণ, হেব্বি লাগছে আজ খেতে। ললিপপটা খাইয়াছি,
মিষ্টি লাগে, এগুলো আবার ঝাল ঝাল একবারে কি সুন্দর লাগছে খেতে একবারে। এরকম সুন্দর ভাবে কামড় দিলে একবারে সেটুকুই উঠে আসবে। আর অনেক অনেক সুন্দর হয়েছে খেতে। আর এভাবে কাঠি থেকে ছাড়িয়ে চলে আসবে। তো সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, লাইক করবেন। আচ্ছা ঠিক আছে। চ্যানেলটি মা মেয়ে রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, ঘন্টাটাও বাজাতে হবে।